عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تبارك وتعالى في مقام آخر: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. وقال النبي صلى الله عليه وسلم: أدبوا أولادكم بثلاث خصال: حب نبيكم وحب أهل بيتها وقراءة القرآن، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। محمد نے आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকর, যিনি আমাদেরকে হায়াতে বরকত দিয়ে শারীরিক সুস্থতা রাখেন, সমস্ত দুনিয়াবি সামাজিক পারিবারিক কাজের থেকে বিরত রাখিয়া
এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা মুহাব্বতের সাথে অন্তর থেকে আল্লাহ তাবারক তাআলার খুশি করার জন্য একবার কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে অগণিত দুরূদ সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং স্টেজে বসে থাকা আমাদের অঞ্চলের জ্যেষ্ঠ মুরব্বী সকল এবং প্যান্ডেলে বসে থাকা মুরব্বী সকল, যুবক বন্ধু সকল, ছোট ছোট বাচ্চা সকল, পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিত শ্রদ্ধেয়া মা ও ভগ্নীগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই মজলিস সর্বপ্রথম জানার দরকার যে মজলিসটা কিরকম বরকতময়। আমরা যে এখানে আসছি ইয়ার ফজিলত মানে জানার দরকার। তো সংক্ষিপ্ত ফজিলত বলে দিই। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার ভিতরে সবথেকে মূল্যবান জায়গা বানাইছে, সেটার নাম হলো মসজিদ। হাদিসের মধ্যে আসে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। তারপরে শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ জিকিরের জায়গা হলো যেখানে কোরআনের জিকির করা হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওইটা হলো সর্বশ্রেষ্ঠ মজলিস। এই মজলিসের হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেক মানুষের কাঁধে দুইটা করে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ডান কাঁধের ফেরেশতায় নামায়ে আমল, যেগুলো নেক আমল মানুষে করে এটা লিপিবদ্ধ করে। বাম কাঁধের ফেরেশতা গুনার কাজগুলিকে লিখে। তারপরে একজন ফেরেশতা আমাদের জন্য আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন হিফাজতের জন্য, আমাদেরকে হিফাজত করে। তারপরে আরো ফেরেশতা আছে যেগুলা পৃথিবীর মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত ঘোরাফেরা করে, ভ্রমণকারী ফেরেশতা। এগুলা ঘোরাফেরা করে, আর ঘোরাফেরা করার পরে তারা দেখে যে কোন জায়গায় কি কাজ চলতেছে। এরকম জিকির আজকাল যদি হয় তো এটা আল্লাহর কাছে পৌঁছায় দেয় যে এখানে তোমার শুধুমাত্র তোমার আলোচনা হইতেছে কোরআন হাদিসের। আর যদি কোনো বেহায়ার কোনো মানে মজলিস হয়, কোনো প্রোগ্রাম হয়, সেটাও বলে দেয় যেখানে শয়তানের আড্ডা, এখানে গান বাজনা চলতেছে। আর এই ফেরেশতাগুলি যদি দ্বীনি মজলিস হয় তো ওই মানুষগুলোর জন্য মাগফিরাতের দোয়া করে। আর ফেরেশতার দোয়া মানে ডাইরেক্ট কবুল হয়ে যায়, তারা বেগুনাহ। আমরা যদি কোনো দোয়া করি কবুল হওয়ার মধ্যে কিছু রুকাওয়াট থাকে, কিন্তু ফেরেশতার রুকাওয়াট থাকে না। তো এই জন্য আমরা যে মজলিসে আসছি এটা হইল দামি মজলিস, দুনিয়ার থেকে শ্রেষ্ঠ মজলিস। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যারা মানে প্রোগ্রাম করে, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে প্রোগ্রাম করে, কিন্তু তার মাগফিরাতের ওয়াদা নাই, ফজিলতের কোনো গ্যারান্টি নাই, কোনো ফজিলত নাই। হাদিসে কোরআনে কোনো কিতাবে ফজিলত লেখা নাই যে প্রধানমন্ত্রীর মজলিসে এত কোটি টাকা খরচ করছে, এত টাকা, এত লক্ষ লক্ষ সওয়াব পাবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এই মজলিসে এত ফজিলত দিয়েছে। বক্তা যত ছোট হোক, বক্তা চাহে মানে এক দুইটা কথা হোক, শ্রোতার আগে 4-5 জন হোক, তথাপিও একই ফজিলত বর্ণনা করেছেন। হাজার হাজার মানুষ যেখানে থাকে ওখানেও যে ফজিলত, আর 4-5 জন মানুষ যদি দ্বীনি মজলিসে আলোচনা করে, 2 জন যদি আলোচনা করে, একই ফজিলত। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পছন্দ করে একজন করে পছন্দ করে বাড়ি থেকে ঠান্ডার মধ্যে ঘুম না পারে এখানে আসবার তৌফিক দিয়েছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআনে কারিমের যে আয়াত তিলাওয়াত করেছি এর সম্পর্ক হলো
আমরা কিভাবে কোরআন ও হাদিসের থেকে প্রশিক্ষণ নিব এবং আমাদের নবপ্রজন্ম ছেলে সন্তানদেরকেও কিভাবে প্রশিক্ষণ দিব। তার কারণ মানুষ আল্লাহ তাবারক তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছে। তার আমল আখলাক উঠা বসা শ্রেষ্ঠ হইতে লাগবে। মানুষের উঠা বসা, মানুষের চলন ফেরন, মানুষের খাওয়া যাতে জানোয়ারের মতো না হওয়া, জীবজন্তুর মতো যাতে না হওয়া, শ্রেষ্ঠ বানায় সৃষ্টি করেছে, আমলগুলোও শ্রেষ্ঠ হতে লাগবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছে, তার সাথে সাথে কিতাবও দিয়েছে যে কিতাব পড়ো, নবীদের কাছ থেকে হিদায়াত গ্রহণ করো। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়াতে যারা মুসলমান আছো, এই পৃথিবীর মুসলমান সকল যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা নবীর প্রতি ঈমান আনছো, আখিরাতকে বিশ্বাস করেছো, কিয়ামতকে বিশ্বাস করেছো, মৃত্যুকে বিশ্বাস করেছো, জীবনের ভাগ্যের পরিবর্তনকে বিশ্বাস করেছো, সমস্ত ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় সেটা বিশ্বাস করেছো, তাহলে তোমরা জেনে রাখো শুধু বিশ্বাস করলেই কাজ হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবো সেগুলো আল্লাহ কোরআনের মধ্যে রেহনুমাই করছে, রাহাবরি করছে। কু আনফুসাকুম, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নাম হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা, এমন একটি জাহান্নাম যে জাহান্নামের মধ্যে শুধুমাত্র মানুষ এবং পাথর থাকবে, মানুষ এবং পাথর ছাড়া সেই জাহান্নামের আগুন জ্বলবে না। দুনিয়ার আগুন খড়ি দিলে জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন মানুষ এবং পাথর ছাড়া জ্বলবে না। ওয়াল মালাইকাতু আলাইহা গিলাদুন শিদাদুন, আর এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, মালাইকাতুন গিলাদুন, সখত মেজাজ, কঠোর মেজাজের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, ওই ফেরেশতাগুলি তোমাদের কোনো কাকুতি মিনতি কাজে দেবে না। তোমরা যত চিৎকার করো, চিল্লাচিল্লি করো, ওই ফেরেশতাগুলি তোমাদের কোনো কথাই শুনবে না। ওয়াল মালাইকাতু আলাইহা গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ দিয়ে, যে হুকুম দিয়ে তাদেরকে নির্ধারণ করে দিয়েছে, কাজে লাগাই দিয়েছে, ওই কাজের চুল পরিমাণও হেরফের করবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কিরকম কি করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের সাথে আরেকটি আয়াত আমি পড়েছি, ওইটার সম্পর্ক হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা যারা ঈমান এনেছো, শুধু ঈমান আনলেই কাজ হবে না, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। যদি তোমরা নেক আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার রেখে দিয়েছেন যেটা হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস দিয়ে মানুষকে পুরস্কৃত করব যারা ঈমান আনবে, সাথে সাথে নেক আমল করব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, আর ওখানে চিরকাল চিরদিন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর ওই জান্নাতের ভিতরে থাকা অবস্থায় কোন মানুষ দ্বিতীয় কোন জায়গায় যাইতে চাইবে না। দুনিয়াতে যখন কোন মানুষ এক জায়গা থাকে, এক বিল্ডিং এ থাকলো, এক বালাখানাত থাকলো, ওর থেকে ভালো একটা জানার জায়গা দেখলে তাদের মন চায় ওই জায়গাটা যদি আমার হতো, এর থেকে ভালো জায়গা যদি আমি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমাদের এমন জান্নাত দিব যে জান্নাতের দ্বিতীয় কোনো জান্নাত নাই। যেগুলো যতগুলি জান্নাত আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। হাদিসের মধ্যে আসছে,
জান্নাতের 100টি মানে স্তর আছে, তার ভিতরে সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফিরদাউস। এক জান্নাতের থেকে আরেক জান্নাতের দূরত্ব হলো দুনিয়া এবং আসমান পর্যন্ত। এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব কি কত রকম? এই দুনিয়া থেকে পৃথিবীর থেকে প্রথম আসমানের দূরত্ব যারা আকাশ বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানীরা বলছে, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,13,13,00,000 মাইল দূরত্ব দুনিয়ার থেকে সূর্যের দূরত্ব। কিন্তু এর উপরেও আরো মানে জায়গা আছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে দুনিয়ার থেকে চন্দ্র, তার আরো উপরে হলো সূর্য, এর উপরে আরো নক্ষত্রগুলা যেগুলা তারা দেখি, এই তারাগুলা সূর্যের থেকে আরো মানে ভারী, সূর্যের থেকে আরো বড়। মানে এরকম করে উদাহরণ দিয়ে দেখাইছে যে দুনিয়াটা হইলো একটা টোপা, মুরগি ধরা যে টোপা আছে, টোপার ভিতরে যদি একটা ডিমটা হইলো দুনিয়া, টোপাটা হইলো সূর্য। ওইরকম আবার সূর্যের থেকে ভারী হইলো বড় হইলো জায়গা সেই নক্ষত্রগুলা। তো বৈজ্ঞানিকরা এই নক্ষত্রগুলা যেগুলো আছে, চন্দ্র সূর্য যেগুলো আর মঙ্গল গ্রহ যেগুলো আছে, ওইগুলা মানে তাদের আশেপাশে মানে যেতে পারছে আর গবেষণা করতে পারছে। এটা বলছে মানে মহাকাশ। আর এর উপরে খালি নীলা নীলা আর কিচ্ছু দেখা যায় না, সেটার নাম হচ্ছে মহাশূন্য বিলা বৈজ্ঞানিকরা বলছে। তা আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব এরকম রাখছে, আর এক জান্নাতের থেকে আরেক জান্নাতের মানে ফয়সালা দূরত্ব হবে দুনিয়ার থেকে প্রথম আসমান পর্যন্ত। এরকম আসমান আল্লাহ তাবারক তাআলা 7টা সৃষ্টি করছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি একটা নাই দুইটা নাই 7টা আসমান এরকম ভাবে আমি সৃষ্টি করেছি। আর এই 7 আসমানের প্রথম আসমানে গবেষণা করতে করতে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে, আর 6 আসমানের খবর দুনিয়ার মানুষের এখন পর্যন্ত পায় নাই। 7 আসমান সৃষ্টি করছে। প্রথম আসমানের দূরত্ব এরকম, তাহলে আরো উপরের আসমানের দূরত্ব কিরকম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে নেক আমল করো। নেক আমল কি? আল্লাহ যে সমস্ত বিধিবিধান মানার জন্য বলেছে সেগুলা উপর আমল করা, মানে মানা। যেগুলোর থেকে নিষেধ করেছে ওগুলোর থেকে বিরত থাকা নাম হচ্ছে নেক আমল। ভালো ভালো কাজ করা, যেগুলা কাজ সুন্নত এবং কোরআন হাদিসের দ্বারা সাবিত আছে। মন করা কোনো আমল চলবে না, সুন্নতের দ্বারা যেগুলো প্রমাণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার সাথে সাথে নেক আমল করো, তাহলে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবে। যে আমরা ইনশাআল্লাহ করব না নাই? জোরে বলেন। সবাই মানে পাক্কা সাচ্চা নিয়ত করেন যে আমরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস গিফট দিবে, পুরস্কার দিবে। তো এই জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হাদিস, এই আয়াত যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনাইলেন, একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচবো সেটা বুঝে আসলো যে হুকুম মানবো, গুনাহ করব না, কিন্তু আমাদের পরিবার পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে তোমরা আল্লাহর হুকুম বিধিবিধানকে শিক্ষা দাও, যথাসম্ভব শাসন করো। হাদিসের মধ্যে আছে মুরু আওলাদাকুম বিসসালাহ, তাদেরকে নামাজের হুকুম দাও। ওহুম আবনাহু সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাহু 10 সিনিন, আর ওদের উপরে লাঠি চার্জ করো যখন 10 বছর বয়স হয়ে যায়। নামাজ না পড়লে লাঠি চার্জ করো, লাঠি চালাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং 10 বছরের পরে তাদের বিছনা আলাদা করে দাও, পৃথক করে দাও। তাদেরকে নামাজের হুকুম দাও, 10 বছরের পর নামাজ না পড়ে লাঠি ব্যবহার করো।
এটা আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। তো এই সুন্নতের উপরে, এই হাদিসের উপরে মানে কয়জন আমল করছি? কিয়ামতের দিন জিজ্ঞাবো, ছেলে সন্তান এগুলো আল্লাহর নিয়ামত না নাই? আল্লাহর নিয়ামত না নাই এগুলা? যার কোন পোলামান নাই হি বোঝে যে পোলামান কত বড় নিয়ামত। কোরআনের মধ্যে আল্লাহ বলেছে যে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা করে সৃষ্টি করে, যাকে ইচ্ছা করে আল্লাহ ছেলে সন্তান দেয়, যাকে ইচ্ছা করে মেয়ে সন্তান দেয়, যাকে ইচ্ছা করে দুইজনই দেয়, যাকে ইচ্ছা করে একটাও দেয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য ছেলে মেয়েদেরকে হাদিসে আছে যে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটা আদব শিখাও, তিনটা খাসলতের কথা শিক্ষা দাও। এক নম্বর, হুব্বি নাবিয়্যিকুম, নবীর মুহাব্বত তিনাদের দিলের ভিতরে পয়দা করে দাও। আমাদের নবী হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজের জান মাল এবং নিজের সন্তান সন্ততি মা বাবার থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত না করে, তাহলে সে কামিল মুমিন হতে পারবে না। দ্বিতীয়ত বলছে ওয়াহুব্বি আহলি বাইতিহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের প্রতি আঙ্গের মহব্বত থাকা লাগবে। রাসূলের প্রতি যেরকম মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর প্রতি এবং আহলে বাইত বংশের প্রতি মহব্বত থাকা লাগবে। ওয়া কিরাআতিল কুরআন, এবং তাদেরকে কোরআনের শিক্ষা দাও। যদি কোরআনের শিক্ষা না দেয় তাহলে এটার ভয়াবহতাও কোরআনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিয়ামতের দিন এই সমস্ত মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে বলবে, وقالوا ربنا, হে আমাদের পরওয়ারদিগার, রব্বানা ইন্না আতা'না, যারা আমরা দুনিয়াতে যাদের কথা মানছি, সাদাতানা ওয়া কুবারানা, যারা আমাদের সরদার ছিল, আমাদের গার্জিয়ান ছিল, আমাদের বড় ছিল, আমাদের বাপ দাদা ছিল, তারা যেটা বলছে সেটার উপরে আমল করছি, যেদিকে যেতে বলছে ওই দিকেই গিয়েছি। ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, কিন্তু আজকে বুঝতে পারলাম তারা আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করে নাই। আজকে সঠিক রাস্তায় পরিচালনা করে নাই, গুমরাহির রাস্তা আমাদেরকে দেখাই দিয়েছে। তারপরে আল্লাহ বললেন, ওই সমস্ত মানুষ আল্লাহর কাছে বলবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে পরওয়ারদিগার আলম, আজকে ওই সমস্ত আমাদের গার্জিয়ানকে আমাদের সামনে নিয়ে আসো। রব্বানা আতিহিম, ওদেরকে নিয়ে আসো, দি'ফাইনি মিনাল আযাব, আমাদের যে আযাব হইতেছে এর থেকে 2 গুণ আযাব তিনাদেরকে দিয়ে বাড়ায় দাও, আমাদের থেকে 2 গুণ আযাব তিনাদেরকে দাও। শুধু আযাবই না, ওয়ালআনহুম লা'নান কাবীরা, শুধু আযাব দিলেই হবে না, তোমার সবথেকে বড় অভিশাপ তিনাদের উপরে বর্ষণ করিয়ে দাও। তার কারণ হলো দুনিয়াতে তারা আমাদেরকে বলছে ভালো করে লেখাপড়া কর, লেখাপড়া করেছি, ডক্টর হতে বলছে ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হতে বলছে ইঞ্জিনিয়ার হয়েছি, মাস্টার হতে বলছে মাস্টার হয়েছি, পিএইচডি করতে বলেছে পিএইচডি করেছি, ভালো করে লেখাপড়া করে স্কুলের ভিতরে ফার্স্ট হয়েছি, কিন্তু কোনোদিন বলে নাই যে মক্তবে যা মাদ্রাসায় যা দিনী শিক্ষা হাসিল কর, ইলম হাসিল কর। তার কারণ কিয়ামতের দিন এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে যা বলছে ওটাই আমল করছি, টাকা পয়সা কিভাবে কামাই করা হয় ওইটা আমাদের শিক্ষা দিয়েছে, একটা আমরা কামাই করি, মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করি, কিন্তু কোনোদিন তো বলো নাই যে দুনিয়া থেকে যাওয়ার পর আবার মানে আমাদের হিসাব হবে, কি শিক্ষা দিবে। এরকম একটা ঘটনা বলে শেষ করবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওই সময় এক ব্যক্তি তার ছেলের নালিশ নিয়ে বিচার নিয়ে আমিরুল মুমিনের সামনে হাজির হয়ে গেলেন। বললেন,
আই আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, আমি যে কথা বলি ওই কথার উপরে আমল করে না, আমি একদিকে যেতে বলি আরেকদিকে চলে যা। আমিরুল মুমিনিন বলল, তোমার ছেলেকে ডেকে আনো। আমিরুল মুমিনিন ওই ছেলেকে ডেকে আনলেন, মানুষ পাঠিয়ে দিলেন, ধরে আনলেন। আনার পরে বললেন, কি হয়েছে বলো? ওই ছেলে বলল, হায় আমিরুল মুমিনিন, বিচার করার আগে আমার একটি কথা শুনুন, যে ইসলামে শুধুমাত্র মা বাবার হকটাই ছেলেমেয়ের উপরে রেখেছে নাকি ছেলেমেয়ের হকও মা বাবার উপরে আছে? তখন আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, ইসলাম হলো মুতাদাল ইনসাফকারী ধর্ম, ইসলামের মতো কোনো ইনসাফকারী ধর্ম দুনিয়াতে নাই। ইসলাম মানুষের পরিপূর্ণ হক আদায় করে দিয়েছে, মেয়ের হক আদায় করে দিয়েছে, ছেলের হক আদায় করে দিয়েছে, বোনের হক আদায় করে দিয়েছে, খালার হক, মাসির হক, ফুফুর হক, সমস্ত মানুষের হক আদায় করে দিয়েছে। তাহলে কি হক? ওই হকটা আমাকে বলে দেন। এক নম্বর হলো, যখন মানুষের বিয়ে করবে, সর্বপ্রথম বিয়ে করার আগে দিনদার, নেককার, পরহেজগার, সালেহিন, পরহেজগার নারী দেখে, মুত্তাকিন নারী দেখে বিয়ে করবে। তার কারণ, বিয়ে করার পরে যখন এই ঘর থেকে যখন কোনো সন্ততি হবে, ওই সন্তানের মা হবে, নেককার মা হবে। দুই নম্বর হলো, যখন কোন সন্তানের জন্ম হবে, তার সুন্দর দেখে নাম রাখা, যেগুলোর নামের সুন্দর মানা আছে, অর্থ আছে, ওইগুলোর নাম রাখা। তৃতীয় হলো, তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। ওই ছেলে বলল, আমিরুল মুমিনিন, তিনটার ভিতরে একটাও আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই। এক নম্বর হলো, আমার মা এই দেশের কলঙ্কিত নারী ছিল, ওই নারীকে বিয়ে করছে। আমার মা এই দেশের ভিতরে কলঙ্কিত নারী ছিল, ওনাকে বিয়ে করছে। দ্বিতীয় নম্বর, আমি যখন হয়েছে, আমার নাম রেখেছে জোয়াল, জোয়াল, জিম আইন লাম, জোয়াল। এর অর্থ হইল, গোবরের ভিতরে একটা পোকা হওয়া, খালি উপরের দিকে ঠেলে, কালা পোকা। তা আমার নাম অর্থ হলো কালা পোকা, গোবরের পোকা। তা আমার নাম এরকম নাম রাখছে। তৃতীয়, দ্বীনি শিক্ষা কাকু আমি বুঝি না, আমার কোনোদিন বলেও নাই যে যা এগুলো শিক্ষা হাসিল কর। এই কথা শোনার সাথে সাথে আমিরুল মুমিনের চেহারা গরম হয়ে গেল, যে নিজের হক আদায় করো নাই, নিজের হক আদায় না করে অন্য হক কেউ জন্য তালাশ করো। প্রথমে নিজের হক আদায় করো, তারপরে ছেলে মেয়ের কাছ থেকে হক তলব করো। চাও নিজের হক আদায় করার না করে অন্য জনের কাছে করা যাও। যেরকম আমরা যদি এক জায়গায় মজদুরি দেই, কামলা দেই, কাম না করে যদি চাই দিব না কিন্তু, আর এটা বোকামি হবো, কামি করে এটা বাড়াইছে। ওই রকম যদি আমরা আমাদের হক আদায় না করি, ছেলে মেয়ের কাছে হক আদায় করা যাবে না, আশা করা যাবে না। এরকম দেখা যায় ছেলে মেয়ে কথা মানে না, কথা মানবো কে? হক আদায় করে নাই। হক আদায় করো, এমনি কথা মানো। কোরআনে বলছে যে যখন ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিব, ছেলে মেয়ে যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, ছেলে মেয়ে মা বাবার সাথে কথা কইতে ভয় করবো। কোন কথা কমু, কি জানি আল্লাহ বেজার হয়ে যাবা, গুণ হবো, নাফরমানি হবো। কারণ মা বাবার পায়ে নিচে জান্নাত। আর যখন ছেলে মালদার হয়ে যা, বড় চাকরিদার হয়ে যা, তখন ছেলে মেয়ের হাতে বাবা মা কথা বলি ধরা, যে কোন সময় কি কথা কমো, ছেলে আমার বাদ দিয়ে দিব। তাহলে কোথায় ফরক? যদি দ্বীনি শিক্ষা দেয়, ছেলে মেয়ে ধরাবো যে কোন কথা, কোন আদবে কমু, আল্লাহ নারাজ হয়ে যাবো, আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবো, জান্নাত হারাম হয়ে যাবো। আর যদি মালদার বাবা দ্বীনি শিক্ষা না থাকে, তাহলে ওই সময় বাবা মা ছেলে মেয়ের হাতে কথা বলি ডরা, অনুযায়ীরা কথা বলি ডরা, বাপ মায়ের ছেলে মেয়ের হাতে। এই জন্য বলছে মালদার বানাও, ইসলামী নিষেধ নাই, কিন্তু দিনদার মালদার বানাও। মালদার হাতে দিনদার থাকাই লাগবে। ওইরকম ডক্টর বানাও, দিনদার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, দিনদার বানাও। শুধু খালি ইঞ্জিনিয়ারে কাজ হবে না, এগুলো দুনিয়ার জরুরত। কয়েকদিন চাকরি করবে, টাকা থাকবে, দুনিয়ার থেকে বিদায়, সবকিছু ফানা ফানা, এগুলো নিয়ে দুনিয়ার মানুষের কামড়া কামড়ি, মারামারি, লাঠি বাইরাবাড়ি করবে। সম্মানিত আমাদের
ওলামায়ে কেরাম যেগুলো দূর থেকে আসছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা আমাদের মধ্যে হাজির হয়েছেন। তারা অনেক মূল্যবান কথা কোরআন ও হাদিসের থেকে তথ্য সহকারে আমাদেরকে শোনা